এবার এটাকে বাড়াও, কে বাড়াতে পারছে না এটাকে, কার সমস্যা হচ্ছে? আমাকে বলেছে জোড় সংখ্যা এবং সেটা ক্রমিক। তাহলে 24-এর এদিকে গেলে বাড়বে, এদিকে গেলে কমবে। তাহলে 24-এর পর 26 হবে, 26-এর পর 28 হবে, আর এদিকে করলে কি হবে 22 হবে, আর এটা 20 হবে। এই তো ক্ষুদ্রতম 20 আর বৃহত্তম বললে 28। প্রথম এইভাবে বক্স গুলো আঁকবে, 5টা বললে 5টা বক্স এঁকে ফেলো না, তারপরে জাম করবে। শিখে যাও না, শিখে গেলে তখন মুখোমুখি হয়ে যাবে। ঠিক আছে, আবার দিচ্ছি দেখো, সমস্যা নেটে নি, অনেকে বুঝতে পারেনি। গড় মানে মধ্যবর্তী, এটা মনে রাখতে হবে। গড় বের করে তুমি মাঝখানটা বসিয়ে দাও, এই অঙ্ক হয়ে গেল। মাঝখানটা বসালেই অঙ্ক অঙ্ক হয়ে গেছে। হলো, বোঝা গেল? দেখো তাহলে এই অঙ্কটা জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখো এইটা 160 করলাম, আর এটা বৃহত্তম করলাম। এবার বলো বলো 36 হয়েছে। হুম, 36, ব্যাস একদম ঠিকঠাক, 36 হয়েছে। একদম। হ্যাঁ, কাদের হচ্ছে না আমি এবার একটু খাতা দেখবো। এটা 3 নম্বর অঙ্ক হচ্ছে, পার্টিকুলার কোথায় প্রবলেমটা হচ্ছে আমি এবার একটু দেখবো। ছত্রিশ হয়েছে, কার হয়নি আমাকে বলো, আমি চেষ্টা করছি তার প্রবলেমটা সলভ করার। এই দেখো, এইটা মনে হয় অনেকে বুঝতে পারছে না যে গড় কি করে হচ্ছে। এটা 5 ভাই আছে, শোনো এদিকে তাকাও, 5 ভাই আছে। এটা প্রথম ভাই, দ্বিতীয় ভাই, তৃতীয় ভাই, চতুর্থ ভাই, পঞ্চম ভাই, বা 5 ভাই বোন আছে। ঠিক আছে, 2 বা 3টে ভাই বোন, এরকম 5 ভাই বোন আছে। 5 ভাই বোনের প্রথম ভাইয়ের বা প্রথম বোনের সম্পত্তি হচ্ছে 2 লাখ টাকা, দ্বিতীয় ভাইয়ের ধরো 10 লাখ টাকা। দেখো এদিকে ভালো করে দেখো, তৃতীয় ভাইয়ের মনে করো এরকম 15 লাখ টাকা, এটা মনে করো 8 লাখ টাকা, এটা মনে করো 4 লাখ টাকা, এরকম আছে। এবার যদি বলে যে আমার 5টা ছেলে মেয়ে আছে, সেই 5টা ছেলে মেয়ের মধ্যে তো সম্পত্তি এরকম আছে, এবার বলছে যে গড়ে, প্রত্যেকের গড়ে কত করে আছে। তাহলে গড়ে আছে বলতে কি হবে, আমি আমার ছেলে মেয়েদের সম্পত্তি মানে টাকাগুলো আমি যোগ করব, কত টোটাল কত আছে যোগ করব, করে আমি কি করবো 5 দিয়ে ভাগ করবো। মানে এই দেখো এর 15 আছে, এর থেকে এর কিছু যোগ হবে, তাই না? এর থেকে কিছু যোগ হবে, আবার এর কিছু যোগ হবে, এখান থেকে কিছু যোগ হবে। বোঝা যাচ্ছে? মানে সমষ্টি, গড় আর সমষ্টি বোঝা যাচ্ছে। তুমি একটা সাবজেক্ট ওয়াইজ ধরো, তুমি বাংলাতে পেয়েছো, একজন বাংলাতে পেয়েছে 60 নাম্বার, আর একজন ইংলিশে পেয়েছে 40 নাম্বার। ঠিক আছে, তাহলে গড়ে কত পেয়েছে, গড়ে তাহলে এটা যোগ করতে হয় না, যোগ করলে কত হবে 100 হবে। আর দুটো সাবজেক্ট, এই একটা দুটো, তাহলে 2 দিয়ে ভাগ করছে, করলে তোমাকে 50, তুমি 50 করে গড়ে পেয়েছো। এটাও ঠিক সেরকম বলছে 5টা জোড় সংখ্যার সমষ্টি। এবার এই দেখো, এই গড়টা তুমি নির্ণয় করলে তো সমষ্টি কত ছিল 100 ছিল, এটাই বলে দিয়েছে 5টার সমষ্টি ছিল 160। তাহলে গড় কত হচ্ছে, গড় কত, তুমি 2 দিয়ে ভাগ করছো, এখানে 5 দিয়ে ভাগ করছো। এটা এটা দুটো সাবজেক্ট, এখানে 5টা সংখ্যা, তাই 5 দিয়ে ভাগ করছি। তাহলে 5 দিয়ে ভাগ করে দাও 160, 5 দিয়ে ভাগ করলে যে গড় বেরোবে সেটাই মধ্যবর্তী সংখ্যা। তাহলে 30 হবে, সেটাই মধ্যবর্তী, 1 2 1 2, তাহলে এইটা মধ্যবর্তী, এটা 30 বসিয়ে। এবার 30 থেকে জোড় সংখ্যা বলেছে, তাহলে এটা 28 হবে, আর এটা 26 হবে। 36 কি করে হলো, সরি 32, 30 না, 30 খেয়াল করিনি, কেউ 30 বলেছে। 32, 34, 36, ঠিক আছে এরকম। ঠিক আছে, আশা করছি এটা নিয়ে আর সমস্যা হবে না, তাই তো? চলো দেখি লাস্ট যদি কোনো অঙ্ক দেওয়া যায়। প্রত্যেকে রেসপন্স করবে, রেসপন্স করলে বোঝা যাচ্ছে যে কেউ চুপ করে আছো, বোঝা যাচ্ছে সে বুঝতে পারেনি।
লাস্ট অঙ্ক দেখুন। বড় দেখি। এটা এটা 7টা করে নাও তো। এটা 7টা করে নাও, 4টা 7 করে নাও, ওই সংখ্যাটাও চেঞ্জ করেছি। 2240, 2240। 37। আর কি আনসার এসছে? হ্যাঁ, ওটা পাল্টে দিয়েছি। 7 দিয়ে তো কাটবে না হলে। হুম, দুটোই চেঞ্জ করেছি। 317, 317। এই সতেরো এসছে, বাহ। হয়েছে তো 317। হ্যাঁ বলবো, চল। প্রথমে কি করতে হবে? 7টা ঘর আমাকে করতে হবে। 7টা ঘর করে নাও। 3টে, এই দেখো, এই দেখো 7 নম্বর ঘরটা এই, আমি বড় করে করলাম। 7 নম্বর ঘর এই হলো। তাহলে আমি গড়টা বের করি, গড় বের করলাম মানে মধ্যবর্তী সংখ্যাটা বের করলাম। তাহলে 2 2 4 0, 7 দিয়ে ভাগ করে দাও। 3 7 21, 7 2 19, এইটা হচ্ছে 320। তাহলে এর মাঝখানে 320 বসিয়ে। আমাকে কি বলেছে? জোড় বিজোড় বলেছে কিছু? যারা দেখো একটু, জোড় বিজোড় কিছু বলেছে? বলেনি, বলেছে ক্রমিক সংখ্যা। তাহলে এটা 321 হবে। ক্ষুদ্রতম এইদিকে যাওয়ার দরকার নেই, আমি ক্ষুদ্রতম মানে এইদিকে 300, এটা 319 হবে, 318 হবে, 317 হবে। এটা 317 হবে, 317। এটা 318।
আর এটা 319 হলো। এই সবসময় জোড় বিজোড় নাও দিতে পারে, এরকম এরকম একটা অঙ্ক আসে পরীক্ষা, তাই না? ওই এক্স ধরে করো তো তোমার। এটা করা যায় কি করে জানো? সেই জানো একটা এক্স ধরতে হয়, এটা x+1 x+2, অনেক বড় যাবে, সাতটার ক্ষেত্রে অনেক দরকার নেই, হবে তুমি এইভাবে বসিয়ে দাও। চলো তাহলে এবারে বল। হ্যাঁ এত সহজ অঙ্ক আসবে। এসছে তো এরকম অঙ্ক, এগুলো বিভিন্ন এরকমই অঙ্ক আসে। যারা ওই বোর্ডের অঙ্ক দেখেছো আগের পরীক্ষায়, এই ধরনের এই অঙ্কটা এই এই প্যাটার্নের অঙ্কটা আসে, যে জোড় বিজোড় অঙ্ক আসে। ঠিক আছে, আমি পরের দিন ফার্স্ট ক্লাসে তো আর সালের অঙ্ক আনা যায় না, ফার্স্ট মানে সেকেন্ড ক্লাসে কিছু সালের অঙ্ক কবে সিজিএল আর ডব্লিউবিসিএস পড়েছে আনি আনি তো, দেখেছো তো যে ওই আগের বারে যে কোশ্চেনটা করেছি ওগুলো সব সালের অঙ্ক। আগের বারে যে কোশ্চেন গুলো ওই যে 4টে চ্যাপ্টার নিয়ে পরীক্ষা নিয়েছি, কোনোটা বাইরের আমার বানানো অঙ্ক কোনোটা নয়, সব সালের অঙ্ক এসেছে। তো ওই সালের অঙ্কই আসে, এরকমই আসে। তো আমি তো 2240 বড় দিলাম, এত বড় আসে না, আমি ইচ্ছা করে এটা বড় দিয়েছি, এত বড় আসে না। ওই আগে যেরকম আসছিল যে 5টা 3টে, ওরকমই আসে। 7টা দিয়েও দেয়, আমি অন্তত দেখিনি 7টা দিয়ে দিয়েছে, 4টে 5টা 3টে এরকম দেয়। এইগুলো অঙ্কগুলো কি করে দেয়, এগুলো তুমি মুখে মুখে বলতে পারো সেইভাবে দেয়। হ্যাঁ কারেন্ট চলে, রেকর্ড হবে না তো, ভিডিও হবে না তো, হবে। তাহলে চলো এবার তাহলে অন্য আইটেমে ঢুকি। হ্যাঁ হ্যাঁ অনলাইনে রেসপন্স করো তো, ঠিক শোনা যাচ্ছে? চলো তাহলে এই টাইমে এই আইটেমের একটা অঙ্ক হয়ে গেল। এইবার দেখো, এইবার দেখো, এবার একটু লেভেলটা বাড়াচ্ছি। বলো বলো। যখন 40 কেজি ওজন, হ্যাঁ বলো। স্যার 40 কেজি ওজনের মাছটিকে তারপরে কি লেখা? মাছটিকে সরিয়ে অন্য একটা মাছ নেওয়া হয়েছে। ঝুড়ি থেকে 4টে মাছ ছিল ঝুড়িতে, আমি সবথেকে বড় 40 কেজি একটা ওজন, সবথেকে বড় কি যাই না, এমনি 40 কেজি ওজন ছিল, সেটাকে আমি সরিয়ে দিয়ে অন্য একটা মাছ সেখানে ঢুকিয়েছি। ঢোকালে ফলে কি হবে, তাদের গড় ওজন বেড়ে গেছে, তাই তো? তাহলে নতুন মাছটার ওজন কত? নতুন মাছটার ওজন কত? আমি পড়ে দিচ্ছি অঙ্কটা। 4টে মাছের গড় ওজন 3 কেজি করে বেড়ে গেছে। যখন 40 কেজি ওজনের একটা মাছ সরিয়ে দেবো, দিয়ে অন্য একটা মাছ নেওয়া হবে সেই জায়গাটা, তাহলে নতুন মাছটার ওজন কত? হুম এটা শর্ট আছে, হ্যাঁ শর্টে না গিয়ে আমি একটু বলি, বিষয়টা ভালো করে বলি, তারপরে একটা অঙ্ক এইভাবে দেবো, দিলে তারপর তোমরা করো।
12, 30, 40, 26। হ্যাঁ, এরকম মাছ হচ্ছে। এই মাছটার ওজন 12 কেজি, এই মাছটার ওজন 30 কেজি, আর এই মাছটার ওজন 40 কেজি। এরকম একটা 40 কেজি মাছ তো রাখতে হবে, কারণ ওই মাছটাই তো আমি সরাবো। একটা কাজবাড়িতে 4টে মাছ এনেছি, তার মধ্যে দেখা গেলো 40 কেজি একটা মাছ। 40 কেজি পুকুরের মাছ ওটা হয় না, সামুদ্রিক মাছ পাওয়া যায়। হ্যাঁ বলো, 40 কেজি, আর এর ওজনটা 26 কেজি। এবার এই মাছটাকে আমি সরিয়ে দেবো, দিয়ে একটা অন্য মাছ ওখানে ঢুকিয়ে দেবো। যেই ঢোকাবো তো সঙ্গে সঙ্গে এদের ওজন কত করে বাড়বে? 3 কেজি করে বেড়ে যাবে, 3 কেজি করে বেড়ে যাবে। আমি এটা ধরেছি এমনি, হ্যাঁ আমি শর্ট করাচ্ছি, ঠিক আছে। দেখো শর্ট করে বেরিয়ে গেলে মানে অনেক অঙ্ক করে দেওয়া যায়, তাতে কিছু বিশেষ কিছু লাভ হবে না, কনসেপ্টটা আগে নিতে হবে। তাহলে তুমি এদের গড় ওজন কত বলো, তাহলে মোট ওজনটা বের করি। 4টি মাছের, দেখো এইটা না বুঝতে পারলে তুমি শর্টেরটা আন্দাজ হয়ে যাবে। শর্টটা মনে করো না বুঝে গিলে ফেলা, সেটা বেশি দিন তোমার মধ্যে থাকবে না। 4টি মাছের মোট ওজন কত বলো, মোট ওজন। তাহলে 12 যোগ 30 যোগ 40 যোগ 26, তাহলে যোগ করলে কত হবে? 30, 70, 100, 110, এই সরি 100, 108, এইটা হবে, তাই তো? সবগুলোকে যোগ করলাম, করলে এটা হবে। তাহলে 4টি মাছের গড় ওজন এটা। তাহলে এবার 4টি মাছের গড় মোট ওজন ছিল, এবার গড় করছি। গড় ওজন, গড় ওজন কত হবে এবারে? তাহলে 108টাকে 108 তো যোগফল, আর মোট কটা মাছ? 4টে, তাহলে 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দুগুণে 8, 27 কেজি করে। এক একটা মাছের গড় ওজন 27 কেজি করে, তাই তো? 27 কেজি করে। আমি ওটা ইচ্ছা করে ধরলাম, তোমরা যেটা করাবো সেটা, এইটা যেটা দেখাবো সেটা বুঝতে গেলে এইটা একটু বুঝতে হবে, ঠিক আছে। আমি ইচ্ছা করে সংখ্যাগুলো ওরকম ভাবে মিল করে রেখেছি, যাতে ভাগে মানে মিলের